দেখে নেই মাসি কি নিয়েছে কালকে। এই কটা ডিজাইন ছিল, এর মধ্যে আছে আমার ছাদ তো ভেঙে দিয়েছো। জল ভাটিয়ে আপাতত নেব। এরকম কোদাল এই এতটা অবধি তুলতে পেরেছি ধরো। সকাল সকাল মা কাজ শুরু করে দিয়েছে আর মাসি বসে আছে ওখানে। আজকে সব কাজ মাই করছে, আমি হেল্প করবো অবশ্য। এক্ষণে ঘুম থেকে উঠলাম, চোখ মুখ কিরম ফুলে গেছে। গতকাল আমাদের দিকে খুব জোরে বৃষ্টি হয়েছে, এত জোরে ঝড় আর বৃষ্টি, প্রচণ্ড জোরে ঝড় হয়েছে আর খুব জোরে বৃষ্টিও হয়েছে। আর এত জোরে ঝড় দিয়েছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। বড় বড় গাছ কিন্তু উপড়ে ফেলেছে, আমাদের গাছগুলো উপড়ে ফেলেছে, ভেঙেওছে কয়েকটা। এই দেখো এই গাছটা, এই এত বড় গাছটা উপড়ে ফেলেছে দেখো। পান্তা আছে গতকালের, একটুখানি জল দিয়ে দিই পান্তাতে, এটা খাওয়া যাবে, কেউ একজন খেলে শেষ হয়ে যাবে। ব্যাস। ভাতের মধ্যে একটা জিনিস দেখতে পেয়েছি, অতক্ষণ খেয়াল করিনি। এই দেখো, ভালো করে দেখো, একটা পোকা আছে কিন্তু। এই দেখো, এটা ভাতের মধ্যে ছিল, পান্তার মধ্যে। এটা কি পোকা গো? ভাতটা তো ফেলে দিতে হবে। ও মা, ভাতটা ফেলে দাও। মা কিন্তু সকাল সকাল ভাত বসিয়ে দেবে। এই যে উনুনে হাঁড়ি চড়ে গেছে, চলো মুখটা ধুয়ে আসি। মা চাল দিয়ে দিল হাঁড়িতে, এক হাঁড়ি হচ্ছে আজকে জল ভাত। আর জল ভাত হতে অবশ্য বেশি সময় লাগে না, হয়ে যাবে চট করে। কারেন্ট আছে কিন্তু জল ছাড়েনি এখনো, না ছাড়েনি। কিসের যে সব সময় মাইক বাজছে, বিরক্ত লাগছে। কারেন্ট নাই বলে মাসি এখানেই মুখটা ধুয়ে নিচ্ছে দেখো। আমার মাসির কিউট একটা কোদাল নিয়ে কাজ করছে, দেখবে। এই দেখো, এটা কোদাল নাকি? এরকম কোদাল সুন্দর লাগছে। এক হাতে ঝাড়ু, এক হাতাল দিয়ে কোপাচ্ছে, সুন্দর। কোদালটা কিন্তু খুবই কিউট। বাবা মাটি বইছে, একাই কাটছে একাই বইছে। মা রান্না, আর আমিও রান্নার কাজে হেল্প করছি মাকে। কি হলো? আর এই টিফিন বালতি দুটো এত কাদা লেগে আছে। চলো, মা আমাকে সবজি কাটতে বলেছে। ও মা, কি কি কাটতে হবে বলো? কোথায় গেল? ও মা, কুমড়োটা নষ্ট হয়ে গেছে, ফেলে দাও। এই আলুটাই রান্না করো। আলু সেদ্ধ দিয়ে দিতে পারতে ভাতের সাথে। মায়ের আলু ছোলার টেকনিকটা দেখো, ঝিনুক দিয়ে আলু ছুলছে। আমাদের বাড়িতে এই ঝিনুক দিয়েই কিন্তু আলু ছুলে সবাই, আর অনেক তাড়াতাড়ি হয়, অনেক স্পিডে। স্পিডটা দেখছো তোমরা। একটাই উচ্ছে ধরেছে, ওটাই তুলে আজকে রান্না করব না, মানে কিছু আছে বৌদি দিয়ে গেছে, আর ওই উচ্ছেটাও দিয়ে দেবো ওটার সাথে। এই দেখো, এইখানটায় একটাই উচ্ছে আছে। ও মা দেখো, কত বালি আছে এর মধ্যে। এই নাও। বাবা মাত্র 3 ছুরি মাটি বইছে, সরি ছুরি কেন, ধামা দিয়ে বইছিল। এই ধামাটা দিয়ে বইছিল, এই 3-4 ধামা হবে। আমাদের বাতাবি গাছে একটাই বাতাবি ধরেছিল, এইটা, আর ওটাও মানে এটাও গতকাল ঝড়ে পড়ে গেছে। কত শখ ছিল খাবো, আর সেই একটা, এই যে এইটা গতকালের ঝড়ে ফেলে দিয়েছে। এরকম ডুমো ডুমো করে কাটছো, কি হবে আলু দিয়ে? পুঁই শাক শুকিয়ে গেছে দেখো। উচ্ছেটা ভাজবো, হ্যাঁ উচ্ছেটা ভাজা হবে, আর আলু দিয়ে পুঁই শাক সয়াবিনের একটা তরকারি। খিদা পাইছে। আমার সকালের খাবার শুকনা মুড়ি, শুধু শুকনা মুড়ি। এই দেখো,
ধরো। ও মা অল্প আছে, অল্প সয়াবিন আছে এটাতে। এই নাও আর একটা। তুমি শুকনা মুড়ি চিবাও। মা করলা কাটছে। ও মা ভাজা হবে। এ মা ছি 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 ছি, পোকা বেরিয়ে গেছে। দেখো এগুলো ঠিকঠাক দেখে কেটেছো তো? এই করলাগুলো সব পোকা পোকা খেয়েছে, নষ্ট। মুড়ি খেয়ে মাসি আবার কাজে লেগে পড়েছে। এই দেখো কোনখানে মাটি লেপবে? ছাদে। আমার ছাদ তো ভেঙে দিয়েছো। আমার ছাদটা তো ভেঙে দিয়েছো। কি নতুন করে হবে? তুমিই তো নতুন করে দিবে। এই তো মাটি লেপে। এই এক বালতি মাটি নিয়ে তুমি উপরে উঠবে কি করে? এই কাঠের সিঁড়ি দিয়ে। এই দেখো উঠছে মাসি। এই মাটিটা অনেক ভারী তো, সাবধানে। এটা তুলে দেবো? এক হাতে পারবো তো? ভেজা মাটি অনেক ভারী হয়। দাঁড়াও তো আমি ট্রাই করছি। ও বাবারে, এই এতটা অবধি তুলতে পেরেছি। ধরো। মা এখানে মশলা বাটছে। 11টা বেজে গেছে, এখনো কিচ্ছু খাইনি। ভাত খাবো। এই যে জল ভাত নিয়ে নিচ্ছি অল্প করে। এই জল ভাতই এখন আপাতত খাই। আমাদের জল ভাতই হয়। আর এই হচ্ছে কুমড়োর তরকারি। আমচুর দিয়েছি। এই দেখো অল্প করে নেব। ফ্যান ভাতের একটুখানি করলা ভাজা নিয়ে নিলাম, ব্যাস। এরকম মা খেতে বসে গেছে। যে ধানটা সিদ্ধ করে রাখা হয়েছিল সেই ধানটা ভানিয়ে এনেছে, মানে চাল করে নিয়ে এসছে বাবা। এই যে এখানে বস্তা দুটো ফেলেছে, দুটোতেই চাল আছে। একটাতে চাল আর একটাতে কি আছে, ভুসি। ওইটাতে মনে হয় চাল আছে। হ্যাঁ ওটা অনেক ভারী, ওটাতেই চাল আছে। ভেতরে রাখবে? বাইরে রাখো না, আগে পরিষ্কার করতে হবে, তারপর হাঁড়িতে রাখবো। আবার পাখাটা এত দূর আসবে না। এই যে সেই সেদ্ধ ধানটা চাল করে নিয়েছে। কেমন চাল হয়েছে দেখি, ভেঙেছে কিনা। মা আসেনি এখনো, এটা খোলা যাবে না এক হাতে। এই যে ভুসি আছে এটাতে। আমি খুলতে পারিনি, বাবা খুলে দিয়েছে। চলো দেখি কেমন চাল হয়েছে। কি গরম রে বাবা, হাত পুড়ে যাওয়ার মতো গরম। দেখি, ওয়াও, চাল তো বেশ সুন্দর হয়েছে। দেখো হাত পুড়ে যাচ্ছে আমার। এই যে চাল, সুন্দর চাল হয়েছে। এই চালটা ফ্যান ভাত করে খেতে যা লাগবে না। এই দেখো মাসি এখানে পচা আলু বাড়ছে। ছি, কি বাজে গন্ধ গো। আমরা ওই জায়গায় স্নান করি, ওই যে ওইখানে স্নান করি আমরা সবাই। আমাদের বাছুরের খাবার চলে এসছে। এই দেখো এক বস্তা। মা খেতে বসেছে, কতবার মাসিও খেতে বসেছে। আমাদের দুপুরে আলাদা করে রান্না হয় না, আমাদের সকালে যেটা রান্না হয় সেটাই দুপুরে খাই। মাসি কালকে কি সব নিয়েছে চলো দেখাই তোমাদের। চলো দেখে নিই মাসি কি নিয়েছে কালকে। এর মধ্যে আছে এই কটা ডিজাইন ছিল দোকানে, মানে আমাদের সামনে এই কটাই রেখেছিল। আমরা জিজ্ঞেস করলাম আরও কোনো ডিজাইন আছে কিনা, বললো যে নেই। তো এগুলোর থেকেই এক জোড়া নিয়েছে মাসি।
এটাই আমার পছন্দ হয়েছিল, আর এটাই নিয়েছে মাসি। খুব সুন্দর লাগছে বলো, আমার তো পছন্দ, খুবই পছন্দ। আর এটা নিয়েছে, এটা হচ্ছে গলার মালা, পরবো আমি। তো দেখলে তোমরা, এইগুলোই নিয়েছিলাম গতকাল বাজারে গিয়ে। মাসি এটাই নিয়েছে। দাম নিয়েছে যেমন চলছে রূপোর দাম তেমনই নিয়েছে। তো এগুলো পরে নিই, চলো দেখি। আমার হবে বলে মনে হয় না পায়েলটা, এটা তো হবেই, এটা তো গলায় পরে। তো চলো পরে নিই, পরে তারপর আমি দেখাচ্ছি কেমন লাগছে। এটা পরতে পারিনি, অনেক টাইট। এই যে এটা খুলতে পারিনি, এই এসটা, সেই জন্য পরিনি। কেমন লাগবে? ঠিকঠাক হয়ে গেছে, এবার খুলে দিই, চলো খুলে রেখে দিই বাবা। আমার সুন্দর লাগছে, কিন্তু মাসির পায়ে না, আমার মনে হয় এটা ছোট হবে। গতকালও বলছিল যে ছোট হবে, কিন্তু তবুও নিল। আমি মাসিকে বললাম অন্য দোকানে গিয়ে দেখি, চলো। না, ওই দোকানেই নিতে হবে। একটু সামান্য একটু মনে হয় ছোট হবে মাসির পায়ে। আমার পায়ে ঠিকঠাক আছে, আমার পাটা একটু ওই যে রোগা। আর এখন ঠিকঠাক দেখতে পাচ্ছ। চলো গুছিয়ে রেখে দিই এগুলো। হ্যাঁ, অনেক টাকার জিনিস বাবা, সাবধানে গুছিয়ে রেখে দিতে হবে। যেমন বার করেছি তেমনই রেখে দিই। সন্ধে হয়ে গেল, আর মাসির এখনো কাজ শেষ হয়নি, কাজ চলছে। আর আজকের ডিনার এই যে